আল্লাহ তাআলার নিকটে সফলতার ডেফিনিশন হলো কিয়ামতের দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে সেই ব্যক্তি সফল। আর এক জায়গায় আল্লাহ তাআলা একই আয়াতের পরে বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং আমি মানুষকে পরীক্ষা করি ভালো এবং মন্দ দিয়ে। নাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করি বিশ-শাররি ওয়াল খায়রি, ভালো এবং মন্দ দিয়ে। ওয়া ইলাইনা তুরজাউন, দিন শেষে তোমাদের আবার আমার নিকট ফিরে আসতেই হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে দুনিয়ার এই জীবনটা দেখতেছো এটা লোভ লালসায় ভরা, এটা ধোঁকায় ভরা। মাতা এটা হলো সামগ্রী, ধোঁকার সামগ্রী, এটা ভোগ বিলাসের সামগ্রী। মাতা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাশফ নামক গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, এই তাফসিরের রাইটার আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মাতা শব্দটা কেমন, এই যে আমাদের মা বোনরা যারা রান্না করে এই গরম কড়াই এরপরে গরম হাড়ি, এটা নামানোর জন্য কি ব্যবহার করে, এটা আপনাদের এখানে কি বলে? নাতা বলে, নাতা আমাদের অঞ্চলে নাতা বলে। তো আল্লাহ তাআলা বলেন যে এই মাতা শব্দের অর্থ, এই জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা বলেন যে এটা হলো এই মাতা মানে নাতা। মাতা মানে কি? এই নাতার কোনো মূল্য আছে? দুনিয়াটা ঠিক এমনই, দুনিয়াটা কি এমনই। এজন্য দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা অনেকেই আখিরাতের কথা ভুলে যাচ্ছি। দেখেন মৃত্যুর সময় যখন আসবে কারোর এক সেকেন্ড আগে হবে না পরে হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুটা অস্বাভাবিক না, কোন মানুষের জন্মটা হলো অস্বাভাবিক। ভালো করে ভাববেন কথাটা, কোন মানুষের জন্মটা হলো অস্বাভাবিক, মৃত্যুটা অস্বাভাবিক না। একজন মানুষ যখন জন্ম নিছে তাকে মরতেই হবে, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আয়াতে খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যুর কথা বলছে, মানুষকে এই কথা স্মরণ করে দিচ্ছেন আল্লাহ তাআলা যে দুনিয়ায় তোমরা দুনিয়ার জীবনে গিয়ে যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাও, যেন এমন মনে করো না যে আমার কাছে এত আছে আমি হয়তো মনে হয় মরবো না। তোমার মৃত্যু আগে, এরপরে জীবন। এই জন্য আমাদের মৃত্যু হওয়াটা অস্বাভাবিক না। এজন্য আমাদের সব সময় প্রস্তুতি নিতে হবে যে আমাদের যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। মানুষের মৃত্যুর আগে তিনটা জিনিস, মৃত্যুর পরে মানুষের আর কোনো আমলের দরজা খোলা থাকে না, তবে তিনটা দরজা খোলা থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, এটা ইবনে মাজাহ হাদিস শরীফ, মুসলিমেও আছে হাদিসটা, যে যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তবে সদকায়ে জারিয়া যেটা, যেমন আপনার পিতা মারা গেছেন, আপনার মাতা মারা গেছেন, আপনার আত্মীয়স্বজন মারা গেছেন, আপনি মাদ্রাসায় একটা টিউবওয়েল দিলেন, আপনি মসজিদে একটা টাইলস দিলেন, হ্যাঁ, এমন কিছু কাজ যেটা জনসাধারণের কল্যাণার্থে, এই কাজ যতদিন চলমান থাকবে ততদিন সওয়াবের একটা অংশ আপনার পিতামাতার আমলনামায় পৌঁছে যাবে। এই সদকায়ে জারিয়া কোরআনুল কারীমে, পুরো কোরআনুল কারীম যদি আপনি স্টাডি করে দেখেন, মানুষ মৃত্যুর সময় আফসোস করবে মাত্র একটা কারণে। মানুষ মৃত্যুর সময় মাত্র আফসোস করবে কয়টা কারণে? একটা কারণে। এবং তারা একটাই কথা বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যখন মানুষের মালাকুল মউত যখন তার নিকটে চলে আসে তখন তারা একটাই কথা বলে, আমার রব যদি আমাকে একটু সময় দিতেন, আজালিন করিব, অল্প কিছুক্ষণ যদি সময় দিতেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দুনিয়ার জীবনে গিয়ে কিছু সদকা করে আসতাম, এমন কিছু সদকা করতাম যে সদকাটা চলমান থাকবে, তাহলে আমি সালেহদের অন্তর্ভুক্ত হতে পারতাম। এই একটা আফসোস করে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, লা ইউআখার, কখনো না, কিছুতেই না, এটারে কোনো সুযোগ দেওয়া হবে না। ঠিক আছে? এজন্য তাহলে এক নাম্বার গেল সদকায়ে জারিয়া, দুই নাম্বার নেক সন্তান, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যান, আপনার সন্তানকে যদি ইলমি দ্বীনের পথে শিক্ষিত করে যান, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, এরকম যদি করে যান, তাহলে ওই ব্যক্তিটা যত নেক আমল করবে, নেক আমলের একটা সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে। এরপরে ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম অর্জন করে গেলেন যে ইলমের মাধ্যমে আপনি উপকৃত হবেন। কেমন? আপনি ইলম শিখে আরেকজনকে শেখালেন। এই যে হুজুররা শেখাচ্ছে, এই যে উস্তাদরা শেখাচ্ছে, এই ছেলেটা শিখবে, এই ছেলে আরেকজনকে শেখাবে, এই ছেলে আরেকজনকে শেখাবে, এই সিলসিলা যতদিন জারি থাকবে প্রত্যেকের আমলের যত সওয়াব হবে তার একটা অংশ উস্তাদের নামে পৌঁছে যাবে। এটা হলো এই ইলমের সফলতা। এইজন্য নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শেখে এবং অন্যকে শেখায়। এজন্য আসুন আমরা প্রত্যেকেই মৃত্যুর কথা স্মরণ করি, আমাদের প্রত্যেকেরই কবরপথের যাত্রী আমরা
আমরা দুনিয়ায় যে বেঁচে আছি এটা হলো অস্বাভাবিক। এতগুলো অক্সিজেন নষ্ট করতেছি, এত কার্বন ডাই অক্সাইড নষ্ট করতেছি, এগুলো হলো অস্বাভাবিক। মৃত্যু আমাদের স্বাভাবিক জিনিস, মৃত্যু মরতেই হবে মানুষকে। এই জন্য আসুন এমন কিছু কাজ আমরা করে যাই যে কাজগুলো করলে আমরা আখিরাতে সফল হব, আখিরাতে সফল হব, ওইটাই হলো মূলত সফলতা। আর ওইখানে যে ক্ষতিগ্রস্ত হবে সে হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের সামান গোছায় দেওয়ার তৌফিক দান করুন। এবং আজকে যার উদ্দেশ্যে আমরা এই দোয়া আসছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার সন্তানাদি যা আছে শোকাহত পরিবার, আল্লাহ তাআলা তাদের পরিবারকে সবরে জামিল অর্থাৎ সবথেকে বড় সবর, এই সবর অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। সকলে আস্তাগফিরুল্লাহ পড়ি, দুরূদ শরীফ পড়ি।